কাফের মুশরিক আল্লাহ রাসূলের এই দাওয়াতি প্ল্যাটফর্মকে বন্ধ করার জন্য তারা বলেছিল যে মুহাম্মদ, তুমি যদি আরব নগরীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাও, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হতে চাও, তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি যদি আরব নগরীর সবচেয়ে সুন্দর রমণীকে বিবাহ করতে চাও, তাহলে সবচেয়ে সুন্দর রমণীকে দিয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে। শর্ত হলো তুমি ইসলাম ধর্ম কি করতে পারবে না, প্রসার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তাদের সাথে লিয়াজু করেননি। তিনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত চালিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ তিতিক্ষা, তিনি তার জীবন দশায় কখনো তিনি তাগুতের সাথে সম্পৃক্ত হননি, কখনো না। আজকে যারা মাথায় টুপি, পরনে ইসলামী লিবাস, অথচ তারা এই মানুষের তৈরি গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে, বলতেছে, মানুষকে আহ্বান করতেছে। এই হাদিস, এইরকম একটা হাদিস মনে পড়ে গেল, বলে রাখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআতুন আলা আবওয়াবিন নার, জাহান্নামের সম্মুখে এমন কিছু দায়ী থাকবে, এমন কিছু আহ্বানকারী থাকবে যে মান আজাবাহুম, যারাই তাদের ডাকে সাড়া দিবে এরা কোথায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এরাই সেই দায়ী যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছিলেন যে এমন কিছু দায়ী, এমন কিছু ইসলামী লেবাসধারী যারা জাহান্নামের সম্মুখে দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, এরাই ওই তাগুত, যারা তাগুতের দরজার সামনে দাঁড়িয়ে মানুষকে আহ্বান করতেছে, আসো এইদিকে, আসো এইদিকে, আসো এইদিকে জান্নাতের পথ, অথচ ওইটাই হলো জাহান্নামের পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিয়াজু করে কখনো চলেননি। তিনি চাইলে অনেক 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 সম্পদের মালিক হতে পারতেন, অনেক অনেক প্রভাবশালী তিনি হতে পারতেন। তিনি বংশীয় ব্যক্তি ছিলেন। সবগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগুত মুক্ত রেখেছেন নিজেকে, এবং তিনি সাহাবায়ে কেরামকে তাগুত সম্পর্কে হুঁশিয়ার করেছেন। আজকে আমরা ওটার সাথে সম্পৃক্ত। সামান্য একটা জেলা উপজেলার নেতা হবো, এই জন্য মানে লিয়াজু করে চলতেছি। কি আশ্চর্য! এই উলামায়ে কেরাম দিয়ে জাতির কি হবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, এরা কল্যাণকর কাজের আদেশ করবে বলবে, আবার অকল্যাণ থেকে নিষেধ করবে। যেটা হারাম ওটা হারাম বলবে, যেটা শিরক ওটা শিরক বলবে, যেটা বিদআত ওটা বিদআত বলবে, যেটা অন্যায় ওটা অন্যায় বলবে, যেটা সুদ ওটা সুদ বলবে, যেটা ঘুষ ওটা ঘুষ বলবে। সম্মানিত উপস্থিতি, এই জাতি তৈরি করতে হবে আমাদের।